জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় চাংখারপুল এলাকায় শিশু আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যার নির্দেশদাতা হিসেবে তখনকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তার নির্দেশে পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসরুল ইসলাম নাসির সহ অন্য আসামিরা গুলি করে আনাস সহ ৬ জনকে হত্যা করে। এই আসামিদের মধ্যে পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ ৪ পুলিশ সদস্য পলাতক রয়েছে। অভিযোগ দাখিল করার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসরুল ইসলাম নাসিরকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি চলছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্তে চাংখারপুলে গুলি ছুড়ে আনাস সহ ৬ জনকে হত্যা করে পুলিশ। চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় দাখিল করা অভিযোগে কাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে সে বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মইদুল ইসলামের সাথে। মইদুল, কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং আসামি পক্ষ বা কি বলছে? হ্যাঁ, কাকুলি গত যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেই হত্যাকাণ্ডের ঘটনায় একজন শিক্ষার্থী সহ ৬ জনকে মোট ৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই হত্যার নির্দেশদাতা তদন্তে উঠে আসে সেই হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন পুলিশ কমিশনার হাবিবুর রহমান এবং আরও যে পুলিশ সদস্য আছে তাদের সহ মোট ৮ জনকে মামলার আসামি করা হয়। সেই আসামিদের মধ্যে আজকে ৪ জনকে হাজির করা হয় এবং যদিও প্রধান আসামি হাবিবুর রহমান তিনি পলাতক আছেন এবং আজকে মূলত এই যে আসামিদের উপস্থিতিতেই আজকে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানিয়েছেন এর মাধ্যমে এবং এরপরে আসলে আদালত শুনানির জন্য দিন ধার্য করবেন এবং বিচার প্রক্রিয়ার যে বাকি যে প্রক্রিয়া সেগুলোও শুরু হবে এবং এটি একটি ওই সময় একটি আলোচিত ঘটনা ছিল যে ৬ জনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনার যে তদন্ত সেই তদন্তের প্রতিবেদনেও উঠে আসে যে নিরস্ত্র সেই আন্দোলনকারীদের উপরে পুলিশের সে তৎকালীন কমিশনারের নির্দেশে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয় এবং সেই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে মূলত এই মামলাটি করা হয় এবং সেই মামলাটি আসলে বিচার প্রক্রিয়া এর মাধ্যমে শুরু হয়েছে। কাকুলি। দর্শক, চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিলের খবর জানছিলাম।